দেখুন বন্ধুরা, আজ আমি এই টুপিটিকে খুব সহজ পদ্ধতিতে তৈরি করব। প্রথমে আমরা এই মাপের ফর্মা করে এই ফর্মার মাপে এগুলো কেটে নেব। আমরা এটা টুপি উল্টো দিকে থাকবে আর এটা থাকবে সোজা দিকে। তাহলে প্রথমে আমরা এই দুটোর উল্টো দিকে আমরা ধুতি পেস্টিংকে বসিয়ে নেব। খুব ভালোভাবে বসাবো আর বসার সময় এগুলো খেয়াল রাখবো যে কুঁচে না পড়ে। এরপর বসা হয়ে গেলে আমরা এটিকে সেলাই করে নেব। এভাবে দেখো, এই প্রত্যেকটাকে আমি এভাবে জয়েন দিয়ে দেবো আর এভাবে খুব ভালোভাবে সেলাইটা করে দেব। এই সেলাইটি হয়ে গেলে আমরা সোজা দিক দিয়ে এই বরাবর একটা সেলাই আমরা মেরে নেব। এইভাবে আমরা 6টা পিসকেই জয়েন করে দেব। এই 6টা পিস জয়েন্ট হয়ে গেলে এগুলোকেও একই রকমভাবে সেলাই করে দেব। এগুলো বাজারে কিনতে পাওয়া যায়, না কিনতে পারলে এগুলো তৈরি করে নিতে হবে। আর এটাকে দাগ দিয়ে 1/2 ইঞ্চি সেলাই মার্জিন রেখে আমরা এটা কেটে নেব। তারপর এটা সেলাই মেরে দেবো। আমরা সেলাইটি হয়ে গেলে আমি এটাকে উল্টিয়ে নেব এবং উল্টার পরে আমি এই ফর্মটাকে এখানে ভরে দেব। ভরা হয়ে গেলে আমরা হাত ছুঁচ দিয়ে এভাবে পুরোটাকে সেলাই করে দেব, যাতে এটা সরে না যায়। এবং এটা সেলাই যদি হয়ে যায় তাহলে আমরা যে ওইটাকে মিডিল করে আমরা এখানে আবার ছুঁচ দিয়ে একটু আটকে দেবো। হাত ছুঁচ দিয়ে করব, তাহলে এদিক ওদিক সরে যাবে না। আর এই যে মিডিলটা, এটা সবসময় মিডিলে রাখবো। কেউ কুটকা দিতে পারে, কেউ সেলাই করে দিতে পারে। আমি এখানে সেলাই করে নেব। এরপর এখানে আমি এইটাকে সেলাই করে যোগ করে দেব। এরপর এই সোজার দিকের পর সোজা দিক রেখে বা সদর দিকের পর সদর দিক রেখে আমরা এই বরাবর যে লাস্টের দিকে সেলাইটা মেরে নেব। পুরোটাতেই, পুরো অংশটাই সেলাই করব, শুধু বাড়তি অংশটা বাদ দিয়ে। পুরো সেলাইটি হয়ে গেলে এটাকে আমরা উল্টে সোজা করে নেব। সামনের দিকে যে অংশটি মেশিনে সেলাই করে নিই, সেই অংশটা আমি হাত দিয়ে এভাবে সেলাই করে দেব পুরোটাকে। এবার আমরা এই ধার বরাবর মেশিনে সেলাই করে দেব পুরোটা। শুধু সামনের অংশটা আমি বাকি থুবো, সামনের অংশটা। এবার আমাদের টুপি কমপ্লিট। আমরা এটাকে আয়রন করে নিতে পারি। ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সদস্য হয়ে যাবেন। কিছু জানতে হলে কমেন্ট করবেন।